তো আগের এপিসোডে আমরা দেখেছি হচ্ছে কীভাবে গুয়াহাটি যাই। হ্যাঁ, ট্রেন থেকে নামলাম এবং গাড়িতে উঠি। তোমরা একটু বার্গেনিং করে নিও, তোমাদের আগেও বলে নিয়েছি। চলো এখন আমরা যাবো হচ্ছে সবার প্রথমে হোটেলে, তারপর পুজো টুজো দিয়ে সাইট সিন করতে বেরোবো। সব এই ভিডিওতে থাকবে। চলো ভিডিওটা সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হইলে না প্রীতি, এই ঠাকুরের ব্যাপারটা এটা এত সুন্দরভাবে হইতো না। এই রাত্রে আসছি দেখে না। চলো এখন আমরা চলে এসেছি, ব্যাগ ব্যাগ রাখতে হবে। আর বাথরুম তোমাদের একটু দেখিয়ে দিই। এই বাথরুম, ঠিক আছে, বাথরুম রেডি। আর এই ব্যালকনি দিয়ে তোমরা টোটাল ভিউ দেখতে পারবে, ঠিক আছে, আসাম শহরের, ওই যে আসাম শহরের ভিউ। তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, স্নান করে নিলাম। আর এখন তোমাদের একটু হালকা হালকা দেখাই আসামের ভিউটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। এই দেখো আসামের ভিউটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ব্রিজ, এটা ব্রিজ। আর ওই যে দেখো পাহাড়, মানে জাস্ট অ্যামেজিং। এখন আমরা পুজো দিতে যাবো, ঠিক আছে। পুজোর সময় ঠিক 2টা বেজে গেছে, এখন পুজো দিতে যাবো। তারপরে ওখানে যে কথা হচ্ছে, আমরা এখন ক্যামেরা স্ট্যান্ড ফ্যান্ড আমরা এখন ঘুরতেছি মন্দিরটা, মানে দেখছি কোন দিক দিয়ে বেরোবো আমরা। টিকিটের লাইন রয়েছে হচ্ছে 4টা, ভুল বলেছিলাম। 4টার পরে 4টার পরে টিকিট আমাদের কুপন নিয়ে ঢুকতে হবে মন্দিরে, ঠিক আছে। এই দেখো এইদিকে আর ঠান্ডা এতটা না, মানে পাহাড়ের উপরে যে রয়েছি দারুণ। তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমে। সর্বপ্রথমে 50 টাকা দিয়ে পার পার্সন করে স্নান করে নেবো। স্নান টান করে পুজো দিতে একদম ডাইরেক্ট চলে যাবো লাইনে, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যে পাহাড়ের উপরে হাওয়া চলছে, মানে বলার মতো না এতটা ঠান্ডা, ঠিক আছে। পা পুরো আমার একদম জমে যাচ্ছে, দেখো পা পুরো জমে যাচ্ছে। আর পাখাটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে। 3:30 বেজে গেছে। 4টায়, চলো 4টা বাজবে, মানে 4টার সময় লাইন। চলো আমরা নিচে যাই, লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে তোমার সাথে একদম কথা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে। চলো যাই আগে লাইনে। আর এই দেখো আমরা এখন ঘুরতেছি মন্দিরটা, মানে দেখছি কোন দিক দিয়ে বেরোবো আমরা। টিকিটের লাইন রয়েছে হচ্ছে 4টা, ভুল বলেছিলাম। 4টার পরে 4টার পরে টিকিট আমাদের কুপন নিয়ে ঢুকতে হবে মন্দিরে, ঠিক আছে। এই দেখো এইদিকে আর ঠান্ডা এতটা না, মানে পাহাড়ের উপরে যে রয়েছি দারুণ। দেখো সিঁড়িটা বাই বাই, এখন উপরে দেখতেছি, মানে কোন দিক দিয়ে আমরা আসবো। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতেছি আমরা। 7টার সময় যেহেতু মন্দিরের গেট খুলবে, তো এই যে এই সামনে মন্দিরের গেট, ওই যে ওটা মন্দিরের গেট। এখন দেখাচ্ছে না, ঠিক আছে। মন্দিরের গেট, চলো। আর পাখাটা যখন পাখাটা আসবে না, এখন যেহেতু ঠান্ডার সময়, এখন পাখাটা প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যে পাহাড়ের উপরে হাওয়া চলছে, মানে বলার মতো না এতটা ঠান্ডা, ঠিক আছে। পা পুরো আমার একদম জমে যাচ্ছে, দেখো পা পুরো জমে যাচ্ছে। আর পাখাটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে। 3:30 বেজে গেছে। 4টায়, চলো 4টা বাজবে, মানে 4টার সময় লাইন। চলো আমরা নিচে যাই, লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে তোমার সাথে একদম কথা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে। চলো যাই আগে লাইনে। আর এই দেখো এই যে মন্দিরের গেট। ফাইনালি লাইন, এখন আমরা দাঁড়িয়েছি, এখন চলে আসবে দেখতে। উপরে মহাকাল জয় জয় দাঁড়াবে না তো।
Banon api tuh kapan mulai? Sini api tuh aku. Api sih namanya tuh. Waktu gua kecil api. ওই gitu. Uj. Praktis duida Dana berapa tuh? Sini api tuh aku. Api sih namanya tuh. Waktu gua kecil. ফাইনালি আমাদের এখন সবার পুজো দেওয়া শেষ আর এই এই যে ঐতিহাসিক মন্দির এটাই সেই কামাখ্যা মন্দির, ঠিক আছে। অনেক ঐতিহাসিক এটার মধ্যে এই মন্দিরের মধ্যে জমি রয়েছে। আমরা এখন পুজো দিলাম শান্তি মতো। আর এখানে দেখো অনেক পায়রা রয়েছে, ঠিক আছে। এই যে পায়রা, এটাই সেই ঐতিহাসিক মন্দির, মা কামাখ্যা মন্দির। তো এখন আমাদের সকাল সকাল দেওয়া হয়ে গেল, আমাদের বিকেলবেলা আবার ট্রেন ব্যাক করার। চলো গাইস, আমরা এখন এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই পাশটা হচ্ছে কামাখ্যা মন্দির, ঠিক আছে। আর এদিকে তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম একটা সাধু ধ্যানে বসেছিল তপস্যায়, ঠিক এই জায়গাটায় এখন উঠে গেছে। আর এইখানে এই জায়গাটা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন অনেকটা বড় লাইন দেখতে পাচ্ছি। চলো, আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা বেরোবো মন্দির থেকে। দেখা যাক কোথায় যাই, চলো। অবশেষে আমাদের পুজো টুজো দিয়ে আমরা যে রুমে স্নান করেছিলাম আবার ওই রুমে ফিরে যাচ্ছি। তারপর আমরা সাইন্সিং করার ইচ্ছে আছে, দেখা যাক আগে যাই। চলো, মন্দিরটাকে মিস করবো আবার নেক্সট বছর। চলো, নেক্সট বছর খেলা হবে। চলো চলো, আমাদের কামাখ্যা মন্দির তোমাদের দেখানো হয়ে গেল, আমরা উপর দিকে যাচ্ছি। হাওয়াগুলা দিছিল এখন উপরে ওর দিকে উঠতেছি, বাপরে লোক ভালোই দেখতে পাচ্ছি। মানে যারা কামাখ্যায় পুজো দিতে যায় তারা এখানে আসে পুজো দিতে। সেই ওইখান থেকে উঠে আসলাম। ছবি তোলা শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই পাশটা। ভালোই হাওয়া রয়েছে, ঠিক আছে। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে, বলার মতো না। জ্যাকেট পরে নিতে হবে যাওয়ার সময়। এই দেখো ভিউ পয়েন্ট টাইপের রয়েছে। ও গাইস, ও জাস্ট পিসফুল। ও কাহা গয়া রে ভাই, কোথায় এসে পড়লাম দেখেন। এ ভাই সাব, কোন জায়গা রে ভাই এটা? ওই দেখো ভিউটা দেখো, ব্রহ্মপুত্র। গাইস এই দেখো ব্রহ্মপুত্র নদী, ওটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এটা হচ্ছে ড্যাম টাইমের। আর এটা হচ্ছে টোটালি গুয়াহাটি শহর। দেখো হাওয়াটা জাস্ট শোনো। ওই জায়গাটার নাম শুনলাম আমিনগাঁও বলে, ওই জায়গাটা। আর এই পাশে হচ্ছে টোটালি গুয়াহাটি শহর। ওই ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে দেখা যাচ্ছে। আর ওই যে ফ্লাইওভার, একদম বোঝা যাচ্ছে না কিছু, ফ্লাইওভারটা। ভিউ পয়েন্টটা জাস্ট অ্যামেজিং। বল কেমন লাগছে? চলো এখন হাওয়াটা প্রচুর রয়েছে, ঠিক আছে। হাওয়া, আমি ফার্স্ট টাইম যেহেতু এসছি হচ্ছে গুয়াহাটি, মানে প্রথমবার এত সুন্দর জায়গা ঘুরছি, তোমাদের দেখাচ্ছি। এখন অনেক জায়গায় যাব, মানে নদীর মাঝখানে
নদীর মাঝখানে হচ্ছে ট্রলার দিয়ে হচ্ছে রাইড হবে একটু পরে। সেটা গোয়াটি শহরটা দেখো রাত্রিবেলা জাস্ট অ্যামেজিং লাগে, ঠিক আছে? এই পাশ থেকে জাস্ট অ্যামেজিং লাগে। আর এটা হচ্ছে ড্যাম টাইপের, আর ওই পাশে রয়েছে পাহাড়। চলো আমরা এখন এই টেম্পল থেকে চলে যাচ্ছি, দারুণ ভিউ দেখলাম। এবার আমরা নেক্সট কোথায় যাই তোমাদের দেখাবো, গুয়াহাটি শহর। চলো লেটস গো, যাওয়া যাক। এই যে মন্দিরটা হচ্ছে এরকম, এখানে এই টেম্পলের ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমি কিছু দেখাতে পারলাম না। বাইরের থেকে দেখিয়ে দিই একটু। পিস ভাইব রয়েছে ভিতরে, টেম্পল একটা একবারে মন্দির। বাইরে ক্যামেরা, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য দেখাতে পারলাম না। চলো আরেকবার লাস্ট দেখিয়ে দিই। আবার আমরা যাবো হচ্ছে এখন সেকেন্ড পয়েন্টে। আজকে আমরা রাত্রিবেলা ব্যাক করবো, রাত্রিবেলা কিছু দেখাবো না, আজকে জাস্ট সাইড সিনটা দেখিয়ে ভিডিও এন্ড করে দেবো, ঠিক আছে? এই দেখো। তারপর আমরা আবারও বেরিয়ে পড়ি, আর এবারে গন্তব্য হচ্ছে উমানন্দ টেম্পল, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের মাঝখানে অবস্থিত। তারপর যাওয়ার পথে আমরা খেয়ে নিই, ঠিক আছে? ভাত, ডাল, পাঁপড় আর সবজি ছিল, পনিরের তরকারি ছিল, আর ছিল হচ্ছে স্যালাড, আর পাঁপড় তো রয়েছে, চাটনিও রয়েছে। ওটা আমাদের 100 টাকা থালি পড়েছে, ঠিক আছে? গাইজ আমরা এখন নৌকায় স্টিমারে করে হচ্ছে একটা দ্বীপে যাব, ঠিক আছে? যেমন মৌসুনি আইল্যান্ড, এরকম দ্বীপে যাব স্টিমারে করে। পার পার্সন হচ্ছে 100 টাকা করে। আমরা এখন 7 জন রয়েছি, এখন যাবো হচ্ছে স্টিমারে করে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, এই স্টিমার সামনে রয়েছে, ঠিক আছে? স্টিমারও রয়েছে। চলো এখন রাইড হবে, স্টিমার রাইড। ফাইনালি আমরা এখন রয়েছি হচ্ছে স্টিমারের ভিতরে, ঠিক আছে? স্টিমারের ভিতর থেকে দেখো কিরকম জল, ঠিক আছে? আর এই এখন স্টিমারটা আমাদের ছেড়ে দেবে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টিমারটা ছেড়ে দেবে। তারপর তোমাদের একদম নদীর মাঝখানে দেখাবো কেমন স্রোত রয়েছে এবং কেমন কি রয়েছে, ঠিক আছে? চলো আগে ছেড়ে দেখ, তারপরে কথা হচ্ছে। আর এই দেখো অনেক স্টিমার দাঁড়িয়ে রয়েছে। গাইজ আমাদের স্টিমার ছেড়ে দিয়েছে। চলো এখন আমরা স্টিমার ছেড়ে দিয়েছে, এখন আমরা সিরাজ চলে যাবো। আর এই দেখো পাহাড়, এখন আমরা চলে যাবো। চলো এই যে স্পিড বেড়ে গেল। Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ফাইনালি সমুদ্রের মাঝখানে আমরা একটা দ্বীপে চলে এলাম। দ্বিতীয় স্টিমার এটা, ফার্স্ট স্টিমার থেকে দ্বিতীয় স্টিমারে এখন এটা। চলো সিস্টেম কি ভাই। তো ফাইনালি আমরা আবার উঠছি হচ্ছে উমানন্দ টেম্পলের উপরে, ঠিক আছে? এখানে আমি ভয়েসটা দিতে পারিনি, মাইকের একটু প্রবলেম হচ্ছিল। তো ফাইনালি উঠতেছি আমরা, বৌদি উঠে নেই শুধু, তাছাড়া আমরা সবাই উঠছি।
এখন অনেকটা খাড়াই উঠছি, খাড়াই অনেক খাড়াই এই যেখান থেকে হচ্ছে হনুমান ঠাকুর, এটা আমরা আবার উঠতে হবে, আর উঠা তোরা কেউ উঠলে উঠ, না নেই আমরা উঠবো, চলো ওবার চলো। তো কতগুলা ধাপ পেরিয়ে উঠলাম, আরো উঁচাই মন্দির, আরো উঁচাই, আর ওই যে ওদিকে হচ্ছে গুয়াহাটি শহর। এই যে মন্দির, ঠিক আছে, ফটো তুলে দেখিয়ে দিলাম। আর এই পাশে তোমাদের নদীর ভিউ, ঠিক আছে, আর এই যে মন্দির। দেখো এই মন্দিরে পুজো দেওয়ার লাইন কত, এই পাশে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে। ওই পাশে একটা মন্দির রয়েছে সাদা রঙের, দেখো ওই যে ভিউ। আর এখানে কিন্তু রোপওয়েও অপশন রয়েছে, 100 টাকা করে। আমরা চললাম না, কারণ রোপওয়ে চড়তে গেলে অনেকটা দূরে যেতে হবে, আমাদের সময় নষ্ট হবে, যেহেতু আজকে আমাদের বিকালের ট্রেন। তো তোমাদের দেখিয়ে দিই রোপওয়ে 100 টাকা করে পার পার্সন, ঠিক আছে। সবাই তো আমরা নেমে যাচ্ছি এখন, নেমে নামতে হবে, কারণ ছেড়ে দিচ্ছে আমাদের ট্রলার। চলো তো গাইস এটা হচ্ছে আমাদের লাস্ট সাইট সিন, মানে হচ্ছে গুয়াহাটি জু। এখান থেকে এগুলা দেখে তারপর আমরা বেরিয়ে যাবো হচ্ছে ডাইরেক্ট স্টেশনের উদ্দেশ্যে। গাইস আমরা এই এপিসোডটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।